হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজ চিকেন কারি বানাবো, তার জন্য আদা রসুন নিয়েছি, আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, কারি পাতা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি। এগুলো কেটে নেবো, পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। মাংসটাকে ভেজে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। ভালোভাবে বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজে, এবার নামিয়ে নেবো। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, নামিয়ে নেবো। ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ, স্টার দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো। ভালোভাবে হয়ে গেছে এটা, এবার আমি বেরেস্তা করা পেঁয়াজটা দিয়ে দেবো। গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করবো। দেখুন ভালোভাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখুন কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করব, গ্যাসটা যাতে চলে যায়। দেখুন ভালোভাবে হয়ে গেছে, এবার টমেটোর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। আপনারা চাইলে তো আলু অ্যাড করতে পারেন, আমি এখানে আলু দিচ্ছি না। এইরকমভাবে চিকেন কারি বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্ট ভালোভাবে হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো, মশলা অ্যাড করবো। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। লবণ 1 চামচ দেবো, বেশি লবণ দেবো না, মাংসে লবণ দিয়ে ভেজেছিলাম। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দেবেন। 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিট মতন নাড়তে হবে, মশলার গ্যাসটা যাতে চলে যায়। চিকেন মশলা দেবো, দু মিনিট নাড়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কারি পাতা দেবো। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা নাড়াচাড়া করবো, দিয়ে জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। দেখুন ভালোভাবে হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করবো। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, মশলাটা যাতে ভালোভাবে হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি, ভালোভাবে হয়ে গেছে। আমি গরম মশলা অ্যাড করে দেবো। চিকেন কারি কমপ্লিট হয়ে গেছে, এবার ধনে পাতা অ্যাড করবো, দিয়ে নামিয়ে নেবো। ধনে পাতা, চিকেন কারি নামিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।